হ্যালো বন্ধুরা, তো দেখো চলে এলাম আজকে মেলা দেখতে। এটা কি মেলা বলো তো? এখন শুরু হয়েছে পৌষালী মেলা, ঠান্ডার সময়, বুঝতেই পারছো। তো এখন বিভিন্ন জায়গায় মেলা হতে মানে হচ্ছে শীতের সময়। তো দেখো কত ফার্নিচার বিক্রি হচ্ছে, খাট, টিভি, ফ্রিজ, আলমারি, ওয়াশিং মেশিন। আমি তো ওদেরকে বলতে লাগছি যে দেখ কোনটা নিবি, দেখ, দেখে পছন্দ কর, যাওয়ার পথে কিনে দেবো। তো তারপর চলে এলাম একটু সাজুগুজুর দিকে। তো এই দেখো এইদিকে এই হারগুলো দেখছিলাম, যেহেতু মেয়ের ওই ডান্সের প্রোগ্রামে লাগে সেই কারণে। তো একটু দেখলাম ও নিয়েও নিলাম একটাই। বেলুনগুলো কি সুন্দর উঠছে বলো। তো তারপর চলে এলাম মেলায়। তো ঘুরছি, পেট পুজো তো করতে হবে, পেট পুজো করার জন্য চলে এলাম আমি পাপড়ির চাট খেতে। পাপড়ির চাট খাওয়ার পর চলে এলাম এখানে আবার একটু গয়নাগাটি দেখতে। নিলাম না, দেখে শুনে বেরিয়ে পড়লাম। মেয়েদের মানে ঝোঁকটা সব জায়গায় আছে, যে কিছু দেখলেই মনে হয় নিই নিই। তো যাই হোক, আমাকে দিচ্ছিলেন ওই কাকুটা যে এটা দেখো, এটা এটা ভালো লাগবে, এটা দেখো, এটা দেখো করে। তো হাতে পরার জন্য বলছিল, আমি বললাম না ঠিক আছে দেখছি, দেখে ভালো। তারপর এটা কাকুটা বললো হাতে পরো, দেখো ভালো লাগবে। তো কাকুটা হাতে পরিয়ে দিল। তো যাই হোক, এরপর চলে এলাম পিৎজা খেতে। তো তো চলে এলাম মটকা পিৎজা খেতে। তো মটকা পিৎজা এদিকে নেওয়া হচ্ছে, আর এদিকেই স্প্রিং পটেটো, যেটা এটা তো মেলায় গেলে আমার খুব ভালো লাগে। তো মটকা পিৎজা এবং স্প্রিং পটেটো দুটোই নিয়ে নিয়েছি। তো চলো এবার খেয়ে ট্রাই করি, দেখি। তো জিনিসটা কি বলো তো, অতটাও যে খারাপ সেটা নয়, মোটামুটি ভালোই খেতে। আর শীতের সময় বেশ গরম গরম পিৎজা হেভি লাগছিল, বাইরে ঠান্ডা, চিজে ভরপুর। আর চিজ লাভার তো যারা আছো তাদের তো ভালো লাগবেই, আমারও মোটামুটি ভালো লাগে। তারপরে এই যে স্প্রিং পটেটোটা আমি আগে শুরু করলাম খাওয়া। তো এটা আমি মেলায় গেলে এটার লোভ আমি ছাড়তে পারি না, তো এটা আমার খুব ভালো লাগে। তারপর আমরা চলে গেলাম এই যে মাছরাঙা লেখাটা দেখতে পেলে, এখানে গিয়ে জিজ্ঞাসা করলাম, মানে একটা আমুদি মাছ পাওয়া যায়, ওই ফ্রাই বলো নেই। তারপরে আমরা চলে এলাম চিকেন স্যাডো খেতে। তো তারপর চলে এলাম গরম গরম চা। তো চা তো মেলায় মানে তো চা খেতেই হবে, বুঝতেই পারছো, তন্দুরি চা। যাই হোক, তন্দুরি চাটা তন্দুরি চায়ের মতন মানায়নি। আমরা কেমন দেখো ঠান্ডাতে লোকে গরম গরম জিনিস খায়, আমরা গরম জিনিস খাওয়ার পর চলে গেলাম ওই যে ওই মটকা কুলফিগুলো খেতে। তো যাই হোক, এরপর চলে এলাম একটু খেলতে। দেখা যাক ভাগ্যটা কেমন যায়, তা মেয়েকে দিয়ে ট্রাই করানো হচ্ছে। তো প্রথমেই 2 ফেলে দিল, একটাতে 3 ফেলেছে, আবার একটাতে চলে গেল 3। তো আবার ফেলতে শুরু করলো। তো দেখো এখানে ফেলতে মানে ফেলছে, কিন্তু সাকসেসফুল শেষ পর্যন্ত কিছুই হয়নি। যাই হোক, মানে যেই সংখ্যাগুলো অ্যাড করা হয়েছিল ওই সংখ্যা দিয়ে কোনো গিফট নেই। মানে আর 3 নাম্বার ফেললে একটা, যাই হোক, এটা চিরুনিও পাওয়া যেত, সেটাও পেলাম না। কিছু করার নেই, চলে এলাম, ব্যাড লাক, কপাল খারাপ, মন খারাপ করে এদিকে চলে এলাম। তো এদিকে চলে আসার পর এদিকে দেখো আংটির দোকানে, আংটি, আমার মেয়ে বলবে আংটি নেবো, আংটি নেবো। তো আমরা এক ধরনের আংটি খুঁজছিলাম, তো পেলাম না। শেষমেশ চলে এলাম এখানে এবার এই ফুলের দোকান, এগুলো একটু ঘাটাঘুটি করে দেখে তারপর এদিকেও দেখছিলাম। যেটার আশা করে গেলাম সেই আশাটা আর পূরণ হলো না গাইস। এখানে চলে এলাম এই কাকুর কাছে পারফিউম কিনতে। যাই হোক, পারফিউমগুলো কি বলবো, এত সুন্দর স্মেল, মানে বলার মতন নয়। তো তোমরা ওই মেলায় গেলে কেউ কিনতে পারো। আর তারপর এখান থেকে আমি একটা হার কিনে নিলাম। তো মেয়েকে বললাম কিনি, মেয়ে বলছে কিনবে তো পড়বে না, না না কিনি। তারপর এখানে কটন ক্যান্ডি কিনে নিলাম। যেই জন্য মেলায় গেলাম সেই আশাটা আর পেলাম না, কিনা পিঠে খাবো বলে মেলায় গিয়েছিলাম। তো যাই হোক, পিঠে আর কপালে জুটল না। মন খারাপ করে কি করব, মন খারাপ করেই ফিরতে হলো বাড়ি। তো এই দেখো বেরোনোর পথে একটু পোজ দিয়ে নিলাম, পোজ দেওয়ার পর আমার গোপু সোনাদের জন্য কয়েকটা জামা কিনে নিলাম। আবার এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম যদি পিঠেটা কোথাও লুকিয়ে থাকে। তো যাই হোক, পিঠে তো কোথাও লুকিয়ে নেই।